তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ট্রেন্ডিং লিরিক্স ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও আমরা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো যাদের কাছে এলাইট মোশন অ্যাপ্লিকেশান নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে এলাইট মোশনটাকে ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করার পরে এলাইট মোশনটাকে ওপেন করতে হবে সিম্পলি। তো ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে যদি তোমরা গ্রিন কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ, প্লাস অপশান সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা যে রেসিউতে ভিডিওটা বানাতে চাও এখান থেকে রেসিউ সিলেক্ট করে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য 9:16 রেসিউটাকে সিলেক্ট করলাম। তো তারপরে নিচে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দেবে। তো ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের প্রথমে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করতে হবে। প্লাস অপশানে ক্লিক করার পরে এখান থেকে অডিওর অপশানে চলে আসবে এবং তোমরা যেই গানটায় ভিডিওটা বানাতে চাও সেই গানটা অ্যাড করে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটা গান অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে গানের মিউজিকটাকে অফ করে দিই। তো অ্যাড করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, গানটা তোমরা চালিয়ে 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 বিটমার্কগুলো লাগিয়ে নেবে যেখানে সেখানে বিটমার্ক। তো আমি তোমাদের দেখানোর জন্য দুটো বিটমার্ক এখানে 2 সেকেন্ডে একটা বিটমার্ক এবং 4 সেকেন্ড এখানটায় একটা বিটমার্ক, দুটো বিটমার্ক লাগিয়ে দিলাম। তো বিটমার্ক লাগানোর পরে তোমাদের এবার এখানে লিরিক্স লিখতে হবে। তো তার জন্য প্লাস অপশানে ক্লিক করবে, টেক্সটের অপশানে চলে আসবে। টেক্সটের অপশানে আসার পরে এখান থেকে তোমাদের প্রথম লিরিক্স যেটা আছে তো ওটা লিখে দেবে। আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি আমার নামটাই লিখছি। তো তো আমার নাম মনীষ, তো মনীষ লিখলাম। লেখার পরে টেক্সটটাকে মাঝ বরাবর করে নেবে উপরে অপশানটা ক্লিক করে। তো এরপর রোবটের রেলওয়ে ক্লিক করে এখান থেকে আমি যে ফোনটা ইউজ করছি এর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। এর সাইজটাকে তোমাদের এখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে। তো সাইজের অপশান চলে আসবে, সাইজটা এখান থেকে তোমাদের 40, 36 এরকম করে নেবে। তো এরপরে কালারের অপশান এসে এখান থেকে তোমাদের পিঙ্ক কালারটাকে চুজ করতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের প্রথম লিরিক্স যতদূর আছে ততদূর এটাকে রেখে বাকি অংশটা কেটে দেবে। তো আমার এখানে দেখতে পাচ্ছ পুরো বিটের সামনে সামনে আছে টেক্সটটা। তো এরপরে কী করতে হবে, তোমাদের টেক্সটে অ্যানিমেশন দিতে হবে বা ইফেক্ট দিতে হবে। তো তার জন্য টেক্সট অপশানে ক্লিক করবে, নিচে ইফেক্টস অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টস অপশানে ক্লিক করবে এবং তোমাদের এখান থেকে ব্লাওয়ার যে অপশানটা আছে ব্লাওয়ার অপশানে চলে আসবে। এখান থেকে তোমাদের ডিরেকশনাল ব্লার যেটা আছে ওটাকে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের টেক্সটের প্রথমে চলে আসবে একদম, আসার পরে এখানে একটা প্লাস লাগিয়ে দেবে। প্লাস লাগানোর পর এটাকে তোমাদের করে দিতে হবে 10, 10 করে দেওয়ার পর লাস্টে চলে আসবে এসে আরও একটা প্লাস দেবে। প্লাস দেওয়ার পর এটাকে কিছু করতে হবে না। তো তারপর আবার প্রথম প্লাসে চলে আসবে। তো আসার পরে একটু সামনে চলে আসবে এতটা। তো এতটা আসার পরে এখানে একটা প্লাস দেবে, দিয়ে তোমাদের এটাকে 0 করে দিতে হবে। তো একই এরকম পেছনের দিকে চলে আসবে, পেছনের কি প্লাস কির একটু সামনে এসে একটা প্লাস কি লাগিয়ে এটাকে 0 করে দেবে। তো 0 করে দেওয়ার পর এখানে কাজ হয়ে গেছে, কিন্তু এখান থেকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করার পরে তোমাদের আবার ইফেক্টস অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের এবার এখান থেকে কিন্তু তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে সার্কুলার রিপার। তো আমি CIR নিলাম। উপরে যে অপশানে চলে আসছে দেখতে পাচ্ছ সার্কুলার রিপেল বলে, তো ওটার অপশানে ক্লিক করবে। ওই অপশানটায় স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে এটাকে ওপেন করার পরে তোমাদের কী করতে হবে, এর সেকেন্ড নাম্বারে যে অপশানটা আছে ওটাতে চলে আসবে এবং এটাকে তোমাদের এখান থেকে করে দিতে হবে 5 করে দেবে। 5 করে দেওয়ার পর কী করতে হবে, নিচের অপশানে চলে আসবে স্ট্রেংথ যেটা আছে, স্ট্রেংথে চলে আসবে। টেক্সটের প্রথমে চলে আসবে একটা প্লাস কি লাগিয়ে দেবে, লাগিয়ে তোমাদের এটাকে একটু বাড়িয়ে করে দিতে হবে 30। তোমাকে এটাকে 30 করে দিলাম। 30 করার পর লাস্টে চলে আসবে একদম, লাস্টে আসার পরে তোমাদের এটাকে একটা প্লাস দিতে হবে। প্লাস দিয়ে তোমাদের এটাকে করে দিতে হবে 0। তো এখান থেকে আমি 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে এর নিচে যে অপশানটা আছে স্পেস বলে, তো ওটাতে চলে আসবে। টেক্সটের প্রথমে একটা প্লাস কি দিয়ে এটাকে তোমাদের 0 রাখতে হবে এবং লাস্টে একটা প্লাস কি দেবে, দিয়ে তোমাদের এটাকে করে দিতে হবে 2.30 করে দেবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এর নিচে আর কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে আমাদের টেক্সটটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের
টেক্সট অপশানে ক্লিক করতে হবে, ইফেক্টস অপশানে চলে আসতে হবে এবং অ্যাড ইফেক্টস অপশানে ক্লিক করে আবারও কিন্তু তোমাদের এখান থেকে সার্চ বাটনে সার্চ করতে হবে রেস। তো আমি এখানে আর এ লিখলাম। তো আর এ লিখেছি, দেখতে পাচ্ছ নিচের দিকে একটা রেস বলে অপশান কিন্তু আছে। তো রেস অপশানে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে তোমাদের কী করতে হবে, এর প্রথমে যে অপশানটা আছে এক্স ওয়াই দুটো তোমরা দেখতে পাচ্ছ। তো টেক্সটের প্রথমে চলে আসবে একটা প্লাস কি লাগিয়ে দেবে। প্লাস কি লাগানোর পরে এর এক্সটা যেটা আছে এক্সটাকে তোমাদের এখান থেকে -700 করে দিতে হবে। তো -700 করে দেবে, তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে টেক্সটের লাস্টে চলে আসবে, আসার পর এখানে একটা প্লাস কি দেবে, দিয়ে তোমাদের এটাকে +700 করে দিতে হবে। তো +700 করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এর নিচে যে অপশানটা আছে তোমাদের এটাকে তোমাদের এখান থেকে করে দিতে হবে কিন্তু 0.25। তো 25 করে দেবে, তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে আরেকটু নিচে চলে আসবে, এর ইন্টেন্সিটি যেটা আছে ইন্টেন্সিটিটাকে তোমাদের এখান থেকে কিন্তু 2 করে দিতে হবে। তো 2 করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে থ্রেশহোল্ড যেটা আছে থ্রেশহোল্ডটাকে তোমাদের এখান থেকে কিন্তু কমিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কমিয়ে 8-13 রাখলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের নিচে যে কালার অপশান আছে কালারের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখান থেকে কিন্তু এই কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এই কালারটাকে অ্যাডজাস্ট করছি, এই কালারটাকে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো করে নেওয়ার পরে ব্লেন্ড যেটা আছে নিচে ওটাকে তোমাদের কিন্তু এখান থেকে 50% করে দিতে হবে। তো 50% করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে আমাদের কিন্তু এখানে টেক্সটে যে কটা ইফেক্ট লাগানোর দরকার ছিল আমরা লাগিয়ে দিয়েছি। তো এরপরে কী করতে হবে, তোমাদের টেক্সটটাকে ডুপ্লিকেট করতে হবে। তো টেক্সট ডুপ্লিকেট করার জন্য টেক্সট অপশানে ক্লিক করবে, উপরে তীর চিহ্নের সাইডে যে একটা অপশান আছে এটাতে ক্লিক করবে। এখান থেকে ডুপ্লিকেট লেয়ার যে অপশানটা আছে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের কপিটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে কালার অ্যান্ড ক্লিয়ারেন্সে এখান থেকে তোমাদের হোয়াইট কালারটা চুজ করতে হবে। তো হোয়াইট কালারটা চুজ করার পর এখান থেকে ব্যাক করবে। করার পরে বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে আসবে। এর শ্যাডোটা যেটা আছে শ্যাডো নিচে মানে সাইডে 3টে অপশান দেখতে পাচ্ছ, নিচের অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে শ্যাডোটাকে অন করতে হবে। অন করার পরে সাইজটা তোমাদের 0 করে দিতে হবে। 0 করার পরে একটু নিচের দিকে চলে আসবে, এখানে পসিটিন বলে যে অপশানটা আছে এটাতে চলে আসবে। এর এক্সটাকে তোমাদের করে দিতে হবে 7। তো এক্সটাকে 7 এবং ওয়াইটাকে 10 করে দেবে। তো এখান থেকে ওয়াইটাকে 10 করে দেবে। করার পর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পর ইফেক্টসে চলে আসবে। ইফেক্টস আসার পরে এখান থেকে রেস যে ইফেক্টটা আছে রেসটাকে তোমাদের কিন্তু ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে তোমরা এখানে দেখতে পাবে কিন্তু এখানে শ্যাডো অ্যাড হয়ে গেছে আর ভিডিওটা খুব সুন্দর লাগছে রেসটা। তো এখানে কিন্তু আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো কপিতে ক্লিক করবে, ইফেক্টসের অপশানে চলে আসবে, অ্যাড ইফেক্টসের অপশানে চলে আসবে এবং তোমাদের কিন্তু সার্চ বাটনে সার্চ করতে হবে স্ট্রিপস। তো আমি STR লিখলাম। তো 4 নম্বরে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমাদের কী করতে হবে, স্ট্রিপস যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে ধরে থাকবে এবং এটাকে সবার উপরে নিয়ে যাবে এরকমভাবে। উপরে নেওয়ার পরে এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে কাউন্টটাকে পুরো 0.5 করে দেবে। করার পর উইথ যেটা আছে ওটাকে তোমাদের 20 করে দিতে হবে। তো এখান থেকে আমি 20 করে দিলাম। 20 করার পরে অ্যাঙ্গেল কিছু করতে হবে না, স্পেসে চলে আসবে। আসার পরে তোমাদের কী করতে হবে, এখানে একটা প্লাস কি দিতে হবে। প্লাস কি দিয়ে কী করতে হবে, তোমাদের এটাকে 20 করে দিতে হবে। তো এখান থেকে 20 করে দিই আমি, 20 করে দেবে। 20 করার পরে লাস্টে চলে আসবে, টেক্সটের লাস্টে এসে একটা প্লাস কি দেবে এবং তোমাদের এটাকে করে দিতে হবে 1.50 করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কালার যেটা আছে কালারটাকে তোমাদের এই কালারটা বা এই কালারটা তোমরা যে কোনো একটা রেখে দেবে। তো আমি এখান থেকে এই কালারটাকে রাখলাম। তো তারপরে নিচের অপশান যেটা আছে স্মুথিংটা তোমাদের একটু এখান থেকে বাড়াতে হবে, 50 করে দেবে এখান থেকে বাড়িয়ে। তো এখান থেকে আমি 50 করে দিই। তো 50 করে দিলাম, দেখতে পাচ্ছ 50 করার পরে এখান থেকে ব্যাক করবে। করার পরে কিন্তু আমাদের এখানে টেক্সটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো প্রিভিউর মতো। তো কী করতে হবে, তোমাদের এখানে তোমাদের টেক্সট দুটোকে কপি করতে হবে। তো সাইডে যে আইকন দেখতে পাচ্ছ, তো টেক্সট দুটোকে ক্লিক করে এখান থেকে তোমাদের কপি টু লেয়ার করে দিতে হবে। করার পরে যেখান থেকে লিরিক্স শুরু হবে ওখানে এসে পেস্ট টু লেয়ার করে দেবে।
পেস্ট টুল অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু লিরিক্স দুটো ছোটো হয়ে আছে, এর পরের বিটমার্ক অবধি যায়নি। তো এর পরের বিটমার্ক অবধি রাখবে, রাখার পরে তোমরা তারপরে উপরের টেক্সটটাতে ক্লিক করে প্রথমে যে অপশান আছে ওই অপশানটাতে ক্লিক করে এটাকে এরমভাবে বাড়িয়ে দেবে। তো নিচের টেক্সটটাকে এরমভাবে বাড়িয়ে দেবে, বাড়ানোর পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মানে বিট অবধি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো ভিডিও অ্যাড করার জন্য প্লাস অপশানে ক্লিক করতে হবে, মিডিয়ায় চলে আসবে। মিডিয়ায় আসার পর আমার ভিডিওটা তোমরা প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের ভিডিওটাতে ক্লিক করবে, ব্লেন্ডিংয়ে অপশানেতে ক্লিক করবে, এখান থেকে লাইটেনে ক্লিক করে এখান থেকেও লাইটেন করে দেবে, দিলে কিন্তু এটা স্ক্রিন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো স্ক্রিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা দেখতে পাচ্ছ এতদিন কিন্তু মানে অ্যানিমেশন হচ্ছে ভিডিওটা। তো এর পরের টেক্সটে এটাকে অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে, তোমাদের ভিডিওটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এটাকে তোমাদের ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট লেয়ার করার পরে একটা মানে কপিটাকে ধরে পরের টেক্সটের উপরে এরমভাবে অ্যাড করে দিবে, দিলে কিন্তু দেখতে পাচ্ছ এখানেও এই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরম করে করে ভিডিওটা তোমরা বানাতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা বাই বাই।